দেখো বন্ধুরা, সকাল সকাল আমি সজনে গাছের কাছে চলে এসেছি কিছুটা ফুল নিয়ে নেব। আজকে সজনে ফুলের ঝাল খেতে খুব মন করছে। এই সিজনে এখনও খাওয়া হয়নি, খুব উপকারী। আর এই সময় যদি না খাই না, সিজন চলে গেলে আর এই ফুলটা কিন্তু পাবো না। সবসময় তো পাওয়া যায় না, সিজনের জিনিস সিজনেই পাওয়া যায়। তাই কিছুটা ফুল এখানে তুলে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় নিচ থেকে ফুলগুলো কুড়িয়ে নিই পরিষ্কার জায়গা থেকে। আজকে মনটা চাইলো, যেহেতু গাছে অনেক ফুল আছে, তো তুলে নিই, আর ফ্রেশ ফুলটাও পাওয়া যাবে, আর বেশি নোংরাও থাকবে না, বালিও থাকবে না, সেই জন্য তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা টাটকা ফুলগুলো, একদম ফ্রেশ। আর ফুলগুলো দিয়ে যে কোনো রান্নাই খেতে ভালো লাগে। আর আজকে আমি যে রান্নাটা করব সেটা কিন্তু দুর্দান্ত খেতে। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা অসাধারণ লাগবে। তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। ফুলগুলো তো তোলা হয়েই গেল, এবার বাড়িতে চলে এসেছি। এবার আমি এগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। বাছা বলতে সমস্ত ডাঁটিগুলো ফেলে দিতে হবে। কুঁড়ি আর ফুল সব ফুলগুলো নিয়ে নিয়েছি, ওর সাথে একটা গোটা বেগুনকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একসাথেই। আর আলু কিন্তু কেটেছি, আলুটা এখানে দেখালাম না, রান্নার সময় অবশ্যই দেখাবো। এবার আমি ফুল আর বেগুনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু গাছের ওপরে ছিল, ভালো ভালো পরিষ্কারই থাকে, 3-4 বার ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর যদি তোমরা মাটি থেকে তুলে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা বালতির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবে ফুলটা, 3-4 বার ধোবে, তবে কিন্তু বালিগুলো যাবে, তাহলে রান্নাটাও ভালো হবে। এইভাবে পরিষ্কার করতে হয়। তো আমি তো ধুয়ে নিলাম, বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার অল্প তেল দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল, তারপরে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নে কিন্তু দুটো জিনিস মাস্ট দিতেই হবে, কাঁচা লঙ্কা আর কালো জিরে। এক্ষেত্রে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করা চলবে না, কাঁচা লঙ্কা দিলেই কিন্তু খেতে বেশি করে ভালো লাগে। তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে কিছুটা লবণ দিয়ে একটু ভেজে নেব। আর তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ ভাজতে থাকবো। ভাজা ভাজা হয়ে এলে আর ধুয়ে রাখা ফুলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। ফুল দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজার দরকার নেই, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। হালকা হালকা ভাজা হলেই হবে। আমি একবার ঢাকিয়েও নিলাম যাতে হালকা হালকা সেদ্ধ হয়ে আসে, দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এটাতে মাস্ট যেটা দরকার, সর্ষে বাটা বা সর্ষে গুঁড়ো, যেটাই তোমরা দিতে পারো। সর্ষে কিন্তু দিতেই হবে, যেহেতু আমি এটা সজনে ফুলের ঝাল বানাচ্ছি, সেক্ষেত্রে সর্ষে বাটা তো লাগবেই। তো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেখলাম বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়েই এসছে। তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। তোমরা গুঁড়ো দিবে, কোনো অসুবিধে নেই। সর্ষে বাটা এখানে আমি 2 চামচ মতন দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার জল দিয়ে আমি ঢাকিয়ে রেখে রান্নাটা পুরোপুরি করে নেব। আর জল তো অবশ্যই লাগবে, কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে, ফুলগুলোকেও সেদ্ধ হতে হবে। আর বেগুনটা তো অলরেডি আমি আগে ভেজে তুলে রেখে দিয়েছি, তো সেটা পরে দিলেও হবে। বেগুন নরম একটা সবজি, তো প্রথম থেকে দিলে পুরো সবজিটা একদমই পরিমাণে ঘেঁটে যাবে বেগুনগুলো, আর ভালো লাগবে না রান্নাটা। সেই জন্য বেগুনটা আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এই যে দেখলে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার একটু বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে ঢাকিয়ে রেখে দেবো। আর এই তরকারিটা কিন্তু পুরোপুরি গামাখা হবে, একদমই শুকনোও নয়, আর একদম যে মানে ঝোল ঝোল থাকবে এরকম কিন্তু নয়। দেখতে থাকো কেমনভাবে আমি করছি। তো ঢাকিয়ে নিলাম সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো, তারপরে প্রয়োজন মতন একটু জলটাও দিয়ে দেবো। দিয়ে ঢাকিয়ে রেখে আরেকটুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। লবণটা টেস্ট করে নেব আর ঢাকিয়ে রেখে রান্নাটা করতে থাকবো। দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা। আর দেখবো যখন গামাখা হয়ে এসছে আর সেদ্ধও হয়ে গেছে, তখন একটুখানি লবণটা টেস্ট করে নেব। আর একটুখানি নামানোর আগে চিনি দেবে, খুব অল্প পরিমাণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিলে নামিয়ে নিলেই হয়ে গেল সর্ষে ফুলের ঝাল। অসাধারণ খেতে হয়েছিল। তোমরা এই সিজনে অবশ্যই সজনে ফুল পেলে এই রেসিপিটা করে দেখো, আর তারপরে আমাকে কমেন্টে জানিও যে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই পরে আমি সজনে ফুলের অন্য কোনো একটা রেসিপি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা, বাই বাই।